এই জগতে যারা মাকে হারাইছে কেবল সবাই তো জানে না এই ব্যথা, মা হারানো কত ব্যথা। এ ব্যথা কেবল তারা তারাই জানে। তারাই জানে। ওটি যারা মাকে হারাইছে হারাইছে রে, ওটে মা হারানো কত ব্যথা, যারা হারাইছে কেবল তারাই জানে। জগতে মা হারানো কত ব্যথা রে, কত ব্যথা। মহারানো কত ব্যথা, জগতে যারা হারাইছে মা এ ব্যথা কেবল তারা তারাই জানে। ওটে মায়ের মতো আপনার বান্ধব নাই রে, এই জগতে যারা হারাইছে কেউ তারাই জানে। মায়ের মতো নিদাই গৌর হরিবা কেহ নাই রে। যারা হারাইছে মা তারাই জানে। ওরে মহাজানো কত ব্যথা, যারা হারাইছে তারাই জানে। মহারানো কতই ব্যথা, যারা হারাইছে মা তারাই জানে। ওরে মায়ের মতো আপন বান্ধব নাই রে, হারাইছে মা তারাই নিতাই গৌর হরিব। হারাইছে মা তারাই জানে। মায়ের মতো আপন বান্ধব কেহ নাই রে। হারাইছে মা তারাই জানে। মায়ের মতো আপন কেহ নাই রে। হারাইছে মা তারাই জানে। জগতে মায়ের মতো আপন বান্ধব কেহ নাই রে। শ্রীরামকে বললেন, শ্রীরাম মাকে কষ্ট দিয়ে কখনো ধর্ম হবে না, মাকে ব্যথা দিয়ে ধর্ম হবে না, তাই চ ভাই মায়ের কাছে বিদায় নিয়ে আয়। মা যদি কষ্ট পেয়ে যায়, মা যদি ব্যথা পেয়ে যায়, তাহলে ধর্ম হবে না। কোন সন্তানের দ্বারা যদি মা কষ্ট পেয়ে যায়, তাহলে ওর ধর্ম হবে না। এই জন্য যার বাবা মা বেঁচে আছে সেবা করবেন, যার বেঁচে নেই প্রত্যেক বছর বাবা মার নামে ওই মৃত্যুবার্ষিকীর দিনে একটু বৈষ্ণব সেবা দিবে, অনুরোধ রইল। প্রত্যেকটা ছেলে তার ইনকামের 4 ভাগের 1 ভাগ পিতামাতার সেবায় লাগাবে, বেঁচে থাকতেও লাগাবে, মৃত্যু হলেও লাগাবে, এটা কর্তব্য। পার্সেন্টেজ ভাগ করে দিয়েছেন ভাগবত। পিতামাতার সেবায় 4 ভাগের 1 ভাগ লাগাতেই হবে, এমনটাই বলেছেন কবি বৈষ্ণব, এমনটাই বলেছেন গ্রন্থে। তাই বললেন শ্রীরাম, মা যদি কষ্ট পায় ধর্ম হবে না। এই জগতে যারা বাবা মা শ্বশুর শাস্ত্রীকে ভালো না বেশি গোপাল সেবা করে, এই জগতে তার গোপাল সেবা হবে না। পিতামাতা যতই খারাপ হোক, গুরুর বিক্রিয়া যদি দেখো হে কখন, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন।
পিতামাতা গুরুদেব যতই খারাপ হোক তবু তার বিরুদ্ধে তুমি যেও না। খারাপ হলে তো নীরব থেকো কেন? ভক্ত প্রহ্লাদ যখন নৃসিংহদেবকে ডেকে নিজের বাবা হিরণ্যকশিপুকে মারালে তখন প্রহ্লাদ কাঁদছিলেন। নৃসিংহদেব বললে, কেন কাঁদছিস? তুই তো মারলি। বলে, প্রভু মেরেছি পাপীকে, কিন্তু কাঁদছি আমার জন্মদাতার জন্য। কারণ ওই জন্মদাতা যদি আমাকে জন্ম না দিত তাহলে আমি তোমার চরণ পেতাম। হরিবা এই জন্য পিতা মাতা পাপী হলে পিতা মাতাকে কষ্ট দিতে নেই। পিতা মাতা যদি খারাপ হয় তবু তার সেবা তোমাকেই করতে হবে। কেন? যার কারণে তুমি কৃষ্ণ বলা জন্ম পেয়েছো। ধ্রুব মহারাজ বলেছিল, আমি তোমাকে পেয়েছি সাধনার দ্বারা, আমার একটা চাওয়া আছে, কি? আমার বাবাকে তোমার চরণে জায়গা না দিলে আমি তোমার চরণে যাব না। যুগে যুগে ভক্তগণ পিতামাতাকে উদ্ধার করেছি, আর তুমি কুলাঙ্গার বইয়ের কথা শুনে পিতামাতাকে ভাত দিচ্ছ না। তুমি বেটা কা পুরুষ, তুমি পুরুষ নহে। যে পুরুষ তার স্ত্রীর কথায় পিতামাতাকে ভাত দেয় না, রামকৃষ্ণদেব বলেছেন তুমি কা পুরুষ। যে স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে ভাত দিতে চায় না, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, এই জগতে সে যত বড়ই সেবা করুক না কেন ভগবান তার হাতের সেবা নিবে না। যে শাশুড়ির জন্ম দেওয়া ছেলে তুমি নিয়ে আনন্দ করে বেড়াচ্ছ, যে শাশুড়ির জন্ম দেওয়া ছেলে নিয়ে তুমি সিঁদুর পরেছ, সেই শ্বশুর শাশুড়ির ঋণ তোমাকে শোধ করতে হবে, তার সেবা করেই শোধ করতে হবে। তুমি যদি না করো তাহলে তোমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। মা কইকি এক জন্মে কাঁদিয়েছিল রাম লক্ষ্মণের মাকে, তাকে 2 জন্ম কাঁদতে হয়েছিল। এক জন্মে হলো দৈবকী, সন্তান পেল, স্তনপান করাতে পারলো না। আর এক জন্মে হলো সচী মাতা। পিতামাতা কাঁদানোর প্রায়শ্চিত্ত, শ্বশুর শাশুড়ি কাঁদানোর প্রায়শ্চিত্ত এই জন্মেই করে মরতে হয়। এই জন্য পিতামাতা শ্বশুর শাশুড়ির অভিশাপ নিও না যদি শান্তি পেতে চাও। এমন করে শ্রীদাম সুদামকে ভাই কানাই জ্ঞান দান করলেন। জ্ঞান দান করতে করতে কানুতে শ্রী দাম কথা বলরাম আসি তথা। কানুতে শ্রী রাম কথা বলরাম আসি তথা। যুগলে বি সমসান দিল। আমরি রে যুগলে ও কি আমরি রে যুগলে আহা আমরি রে যুগলে আহা আমরি রে যুগলে বি সমসান দিল। গেল সবে যশোদার নিকটে, সব যশোদা নিকটে প্রণতি করি আমায় কহিছে রাখালো ভাই। প্রণতি করি আমায় কহিছে রাখালো ভাই। কানের লইয়া যাব কোঠে মাগো, কানরে লইয়া যাব গোঠে মাগো। কি বলিলি বলো রাম বনে যাবে ঘন শ্যাম। কি বলিলি বল রাম বনে যাবে ঘন শ্যাম। হাসে রানী নয়নের জলে, আর ভাসে রানী নয়নের জলে। যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া। যাকে মানে বাহির হইয়া তবে তোরা যশি লইয়া। এ যদনাথের নয়ন তারা, নয় যদনাথের নয়ন তারা। আমার প্রাণ থাকতে গোপাল দেব না রে। থাকতে গোপাল দেব না রে। বলে গোপাল আমার নয়ন মনি, আমার প্রাণ থাকতে গোপাল দেব না রে। গোপাল আমার নয়নের মনি, থাকতে গোপাল দেব না রে। ও এই যে শ্রীদাম সুদামকে ভাগ্যবতী মা যশোদা বললেন, আজকের মতো তোরাইয়া গোষ্ঠী আমি দেব না। কেন মা দেবে না কেন? বলে জাদু আমার নবী
নবীন রাখাল রে জাদু আমার না জানে হিতাহিতি গোধন পালনবিদ, না জানে কার কত পাল, দুই চরণে লাগে বেড়া এলা এরো কোটি ধরা, আপনি আপনি পড়ে ফান্দে, আমার ছোট্ট গোপালকে আমি গোষ্ঠে দেব না। শ্রীদাম বললেন বা বাবা, ওমা তোমার গোপালকে তুমি এখনো ছোট ভাবছো? তোমার গোপাল বনে যায় গিয়ে বাঁশি বাজায়, আমরা সবাই মিলে বাঁশি শুনি, আর অনেক দেবতা তোমার গোপালকে দেখতে আসে। মা বললেন কি রূপে আসে বল? শ্রীদাম গোষ্ঠীর বর্ণনা দিচ্ছেন মাকে। মা তুমি ভয় করো না, আমরা যখন গোষ্ঠে যাই তোমার গোপাল বাঁশি বাজায়। শ্রীদাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী, নীতি নীতি যায় মোরা বনে, নীতি নীতি যায় মোরা বনে। শ্রীদাম কহিছে বাণী, শোনো মা, শোনো মাগো নন্দরানী, নীতি 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 যায় মোরা বনে, নীতি নীতি যায় মোরা বনে। আমরা যতে করা খালো মেলি, মাঝে রাখি বনমালী, মাঝে রাখি বনমালী, আমরা ধেনু বৎস চরায় কাননে, মাগো ধেনু বৎস চরায় কাননে। ওমা যত করা খালো মেলি, রাখালো মেলি, মা মাঝে রাখি বনমালী, আর মাঝে রাখি বনমালী, আমরা ধেনু বৎস চড়ায় কাননে, মাগো ধেনু বৎস চড়ায় কাননে। ও মা, মোহন মরলী স্বরে নানা ছন্দে গান করে, ভুবন ভুলাই সেই রবে, শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোকসব আসিয়া মিলিল চরণ তলে। ও মা, দিব্য মূর্তি ধরে কে কে আসে জানো? একজন আসে হংসের পরে চরি, চতুর্মুখে মন্ত্র করি। ওই না হংসের পরে চড়ি, মা চতুর্মুখে মন্ত্র করি, স্তব করে কানায়ের চারিপাশে, ওই না স্তব করি কানাই চারিপাশে মা। বলে তার পথে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, ওই না তার পথে শূন্য হাতে, ওই রাবত বজ্র হাটে। আমরা দেখি মোরা পলাই তরা সে মাগো, দেখি মোরা পলা। একজন আসে হংসের উপরে চতুর্মুখা ব্রহ্মা, একজন আসে বজ্র হাতে করে, আর একজন আসে ক্ষিপ্ত প্রায়, আর একজন বিষপৃষ্ঠে আরোহণ। ক্ষিপ্ত প্রায় আর একজন বিষবৃষ্টি আরোহ, দিয়া সিংহা ডম্বর নিশা, দিয়া সিংহ বড় নেশা। ওমা শিরে জটা তিলোচন, বস্মে অঙ্গে বিভীষণ, শিরে জটা তিলচ, বসবে অম্বে বিভীষণ। আর একজন আসে সদয়ে জপয়ে রাম নাম, ওই ন সদয় জপ এ রাম নাম মা। তার বামে এক নারী, তুলনা দে বারো নারী। ওই না তার বামে এক নারী,
কাঁদে বারণারি, বলে রূপে অন্ধকার করে নাশ, ওই না রূপে অন্ধ আর করে না। তার আবার স্বর্ণকান্তি শস্যমুখী, ভালো সবা তিন আখি, স্বর্ণকান্তি শশীমুখী, ভালো শোভা তিন আখি, কোলে করে রহে গিরিধারে, ওই না কোলে করে রহে গিরিধারে। তোমার গোপালকে কোলে নিয়ে থাকে মা দুর্গা, 10 হাত দিয়ে সেবা দেয় তোমার গোপালকে বনের মধ্যে, তুমি তো 2 হাত দিয়ে দাও। হ্যাঁ, বলে ওরে বাঁচা কোনো আনন্দে চড়াও ধেনো, কারণ নাহি কত ভয়। আর কি বলে জানো, একবার মামা বলে মা বলে ডাকরে গোপাল, একবার মা বলে ডাকরে গোপাল। তোমার গোপাল মা বলে ডাকিনি, বনে দুর্গা কত করে বললো মা বলে ডাক, বলে না, আশা পূর্ণ হবে না। হবে কবে? ও মা দুর্গা, তুমি যেদিন নবদ্বীপে অদ্বৈতের ঘরণী সীতা ঠাকুরানী হয়ে যাবে, সেদিন তোমার মনোবাসনা পূর্ণ হবে। মনোবাসনা পূর্ণ হবে, মা বলে তোমায় ডাকবে, মনোবাসনা পূর্ণ হবে। নদিয়ায় মা বলে তোমায় ডাকবে, নদিয়ায় মনোবাসনা আসা। পূর্ণ হবে। ওমা শ্রীদাম বললেন, এ দাস শ্রীদামে কয় মা তুমি না করো ভয়, কানো গেলে যত সুখ পায়। ওমা তোমার গোপালকে দাও, তুমি চিন্তা করো না, তোমার গোপালকে আমরা নিয়ে সকাল সকাল বাড়ি আসবো। বলরামের শ্রীদামের কথা শুনে ছালা সল্লবনী বেঁধে দিল, দিয়ে বললো সকাল সকাল ফিরে আসো। গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানায়ের চূড়া বলায় বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া গলায় বাঁধিল। অঙ্গদ বলায় হাত ছবিয়াছে ভালো, আর রঙ্গদে বলায় হাত ছবি আছে ভালো। আর অঙ্গদ বলায় হার ছবি আছে ভালো, কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন সখাগণ। এক একজন সখা এক একভাবে সাজিয়ে দিলেন। ভয় করো না মা, দাও বিদায় দাও। মা বিদায় দিল। এবার গোঠে চলে যাদুমণি, উঠিল মঙ্গল ধ্বনি, আরে গোঠে চলে যদমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোপাল গোঠে চলিল রে, গোপালে গোঠে চলিল রে, সখাগণ সঙ্গে করে গোপাল গোঠে চলিল রে। সখাগণ সঙ্গে গণে গোপালে গোঠে চলিল। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল, জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল। হরি হরি বল। হরি হরি জয় গোপাল কি জয় জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। জয় শ্রী রাধে। আবার আসছি, আবার আসবো।